হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সিংহবাড়ি বাস স্টপ বা মেট্রো ক্রসিংকারী বাস স্টপের একদম সামনে। আর এই যে মেট্রো রেলের ফ্লাইওভারটি দেখছেন, এই মেট্রো রেলের ফ্লাইওভারটি নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে একদম এয়ারপোর্ট অবধি চলে গেছে। আপনারা চাইলে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে আপনারা অনায়াসে এই মেট্রোতে করে এয়ারপোর্ট অবধি চলে যেতে পারবেন। আজকে আমি আপনাদেরকে এই সিংহবাড়ি বাস স্টপ বা মেট্রো ক্রসিংকারী বাস স্টপ থেকে একজাক্ট 600 মিটারের মধ্যে পূর্বালোকে আমি একটা প্রাইম লোকেশনে 1020 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আর রাস্তার উল্টো দিকে যে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গেট। আর এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ISL এর কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়। আমি যে প্রাইম লোকেশনে দাঁড়িয়েছি, এটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন বা সিংহবাড়ি বাস স্টপ। আর এই সিংহবাড়ি বাস স্টপের একদম পাশেই যে অটোগুলো দাঁড়িয়ে থাকতে আপনারা দেখছেন, এই অটোগুলি একদম রুমের সামনে দিয়ে চলে যায়। পাশেই আপনারা মেট্রো ক্রসিংকারী মেন বাজারটি দেখছেন, এটি কলকাতার মধ্যে সব থেকে বড় হোলসেল মার্কেট। আপনারা যদি কেউ এই মেট্রো ক্রসিংকারীতে বাজার করতে চান, এখানে আপনারা গ্রসারির থেকে মাছ, মাংস, সবজি, ভেজিটেবল, গার্মেন্টস থেকে এভরিথিং আপনারা খুব সস্তাতেই পেয়ে যাবেন। আর আপনারা সামনের দিকে যে ওই বড় টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে অভিদীপ্তা ফেজ 2। আর এই অভিদীপ্তা ফেজ 2 এর পাশ দিয়ে যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে, এটি RNT ঘর, মণিপাল, শঙ্করা নেত্রালয়, মেডিকেল সব হসপিটালগুলি আপনারা ওই রাস্তা দিয়েই পেয়ে যাবেন। আজকে আমি এই সিংহবাড়ি বাস স্টপ থেকে পূর্বালোকে যে 2 BHK ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এটা একদম প্রাইম লোকেশনে অবস্থিত। এখান থেকে আপনারা পায়ে হেঁটে গেলে অ্যাপ্রক্স 5-6 মিনিট লাগবে। আর আপনারা যদি স্কুটি বা অটোতে করে যান, অ্যাপ্রক্স 3 মিনিট সময় লাগবে। তাছাড়া এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরটি টোটালি কমার্শিয়াল প্লেসের জন্য রাখা আছে। এই কমার্শিয়াল প্লেসটি 1500 স্কোয়ার ফিটের। আপনারা চাইলে এটা রেন্টে নিতে পারেন। আর এই 1500 স্কোয়ার ফিটের যে কমার্শিয়াল প্লেসটি রয়েছে, এই কমার্শিয়াল প্লেসটি একদম প্রাইম লোকেশনে। এখানে প্রচুর জনবসতি রয়েছে। কেউ যদি ব্যাংকিং এর জন্য নিতে চায়, অনায়াসে নিতে পারেন। তাছাড়া এখানে আপনারা 495 স্কোয়ার ফিটের একটা 1 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে, এবং সেকেন্ড ফ্লোরে আরেকটি 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। আপনারা আশেপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন এই পূর্বালোক কতটা প্রাইম এরিয়া। আর এখানকার প্রতিটি রাস্তাঘাট খুবই চওড়া। আর এই ফ্ল্যাট থেকে আপনারা চাইলে 400 মিটারের মধ্যে সমস্ত মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে বিল্ডিং এর খুব কাছে বিল্লাস হাই স্কুল পাচ্ছেন এবং ক্যালকাটা পাবলিক হাই স্কুলও পেয়ে যাচ্ছে। এই যে অটোটি আপনারা আমাকে ক্রস করতে দেখলেন, এই অটোগুলি একদম রুমের সামনে দিয়ে আসে। এই সামনের দিকে যে রাস্তা থেকে গাড়িটা বেরোতে দেখলেন, এই রাস্তাটি মুকুন্দপুর, RNT ঘর, মণিপাল, আমরি, শঙ্করা নেত্রালয়ের দিকে চলে গেছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর এই যে বড় বড় বিল্ডিংগুলি দেখলেন ফ্ল্যাটের উল্টো দিকে, এটা হচ্ছে উত্তালিকা বিল্ডিং। আর এখন আমি একদম ফ্ল্যাটের সামনে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্ল্যাটটি আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে। এই ফ্ল্যাটটি জুলাই মাসের শেষের দিকে বা আগস্টের প্রথমের দিকে টোটালি হ্যান্ড ওভার হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে নিয়ে ফ্ল্যাটের মধ্যে যাব। ফ্ল্যাটে ঢোকার আগেই বাম দিকের যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি ফার্স্ট ফ্লোরের যে কমার্শিয়াল প্লেসটি করে দেওয়া রয়েছে, এই কমার্শিয়াল প্লেসের জন্য সেপারেটভাবে এই সিঁড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম। আর এই জায়গাগুলো কভার কার পার্কিং করে দেওয়া রয়েছে। আর তার ঠিক বাম দিকেই যে ত্রিপল ঢাকা জায়গাটি দেখলেন, ওইগুলো ওপেন কার পার্কিং এর জন্য রাখা আছে। আমি ক্যামেরাটাকে আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, দেখুন। তাছাড়া এই বিল্ডিং এ আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব। দেখুন, যেহেতু বিল্ডিংটি এখন আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, টোটাল সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখছেন, টোটাল সিঁড়িগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এখানে অনেকটা খালি স্পেস দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই লিফটের সামনে
প্রচুর পরিমাণে ওপেন পেজ দেওয়া রয়েছে, আপনারা তা দেখতে পাচ্ছেন। এখন আমি সাউথ ফেসিং মুভ করে বিল্ডিং এর ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসে প্রবেশ করে গেলাম। ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি বিশাল আকারের, আর এই ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসের সঙ্গে একটা কমন টয়লেট দেওয়া রয়েছে। এই টয়লেটটিও বিগ সাইজের। টয়লেটে ঢোকার আগেই এখানে বাম দিয়ে একটা খুব সুন্দর বেসিন লাগিয়ে দেওয়া থাকবে। আর এই যে কমন বাথরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 4 ফুট। আর এই কমন বাথরুমে সমস্ত ব্র্যান্ডেড কোয়ালিটির অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া হবে। তাছাড়া এই বাথরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই সামনের দিকে যে বড় বিল্ডিংটি আপনারা দেখলেন, এটি হচ্ছে অট্টালিকা। এখন আমি কমন টয়লেট থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলাম। দেখুন ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি বিশাল লম্বা সাইজের। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 11.5 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা বিগ সাইজের ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে। আর ওয়াল আলমারির ঠিক বাম পাশে বিগ সাইজের একটা বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বক্স জানালার ঠিক বাম পাশেই আর একটি ওয়াল আলমারির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। অর্থাৎ ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটো ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, তার পাশে আর একটা বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। এই বেডরুমের সঙ্গে আপনারা দুটো বক্স জানলা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই ফার্স্ট বেডরুমটি সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুম থেকে আরেকবার আমি ওপেন কিচেন কাম ডাইনিং প্লেসটি দেখালাম। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং প্লেস। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যালকনিটি খুবই বিগ সাইজের দেখুন। আর এই ব্যালকনি থেকে আপনার রাস্তার ভিউটি পেয়ে যাবেন। তাছাড়া এই ব্যালকনি থেকে বিল্ডিংয়ের দুদিক দিয়ে রাস্তা ঢুকে গেছে। দুটো রাস্তায় মেন রোড। আপনারা চাইলে ইএম বাইপাস বিল্ডিং এর বাম পাশ দিয়ে যেতে পারবেন এবং ডান পাশ দিয়ে যেতে পারবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গেও আর একটা ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে। এখানে ওপেন কিচেনটি আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এটাকে কভার করতে চান তাহলে কভার করে নিতেও পারবেন। এখন যদি আপনারা কেউ বুক করেন, আপনারা চাইলে এটা কভার কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে। তাছাড়া এই কিচেন রুমের একদম পাশেই আরও একটি ওয়াল আলমারির জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এই যে ইটের লেআউটটা আপনারা দেখছেন, এই ইটের লেআউটটা অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি আপনারা সেকেন্ড বেডরুমের সঙ্গে অ্যাটাচ পেয়ে যাবেন। আর এই সেকেন্ড বেডরুমের গাঁথনি এখনো বাকি আছে, তাই আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে দুটো ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে দেখুন আরও একটি এদিকে ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে। আর এই 1020 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটটিতে টোটাল 6খানা ওয়াল আলমারির জায়গা করে দেওয়া রয়েছে, যেটা সচরাচর কোনো ফ্ল্যাটেই দেখা যায় না। এখানে এই প্রাইম লোকেশনে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5800 টাকা। তাহলে 1020 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 59,16,000 টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ থাকে আপনারা এসে কথা বলুন, কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। আর এই ফ্ল্যাটের কভার কার পার্কিং এর মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আপনারা চাইলে ওপেন কার পার্কিংও নিতে পারেন। ওপেন কার পার্কিং মূল্য অনেকটাই কম রাখা আছে। আজকের এই 1020 স্কোয়ার ফিটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বেশি করে করবেন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দিন। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন।